ওম শান্তি শান্তি শান্তি। বন্ধুগণ, আমরা অনেক সময় নিজের ভুলের কথা মনে করে নিজেকেই দোষ দিতে থাকি। বলি, আমি অনেক ভুল করেছি, আমি পাপী, আমার দ্বারা কি আর ঈশ্বর লাভ হবে? ঠাকুর কি আমার ডাক শুনবেন? কিন্তু আজ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একটি বাণী আমাদের ভাবনার পথটাই যেন বদলে দেয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যে কেবল বলে আমি পাপী আমি পাপী, সেই পড়ে যায়। বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? ঠাকুরের এই কথার অর্থ কি ওই যে মানুষ ভুল করলেও কোনো ক্ষতি নেই? না, ঠাকুর আমাদের ভুলকে প্রশ্রয় দিতে বলছেন না। তিনি বোঝাচ্ছেন নিজেকে সারাক্ষণ পাপী ভাবতে ভাবতে ঈশ্বরের কৃপায় যেন ছোট করে দেখা যায়। ভাবুন তো, একজন মানুষ সকাল থেকে রাত পর্যন্ত যদি শুধু বলে আমি পারবো না, আমি খারাপ, আমার দ্বারা কিছু হবে না, তবে ধীরে ধীরে তার মনও সেই কথাকেই সত্য বলে বিশ্বাস করতে শুরু করবে। ঠিক তেমনি যদি আমরা সারাক্ষণ শুধু বলি আমি পাপী আমি পাপী, তবে মন ঈশ্বরের দিকে এগোবে কিভাবে? মনের মধ্যে শুধু ভয় থাকবে, শুধু অপরাধ বোধ থাকবে, শুধু দূরত্ব তৈরি হবে। অথচ ঠাকুর আমাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরাতে চাননি, তিনি আমাদের ঈশ্বরের দিকে ফিরিয়ে দিতে চেয়েছেন। তাই তিনি বলেছেন আমি তার নাম করেছি। কি গভীর বিশ্বাস! আমি ঠাকুরের নাম নিয়েছি, আমি মায়ের নাম নিয়েছি, আমি তার চরণে আশ্রয় নিয়েছি। তবে আমি কেন শুধু নিজের অন্ধকারের দিকেই তাকিয়ে থাকব? আমি কেন তার কৃপার দিকে তাকাবো না? আমাদের জীবনে ভুল হতে পারে, কখনো রাগের মাথায় কাউকে কষ্ট দিয়েছি, কখনো অহংকার করেছি, কখনো জপে মন বসেনি, কখনো হয়তো কয়েকদিন ঠাকুরকে ডাকতেই ভুলে গেছি। তার জন্য অনুতাপ হবে, ভুল বুঝতে পারলে নিজেকে সংশোধন করব, কিন্তু সেই ভুলকে বুকে নিয়ে সারা জীবন বসে থাকবো কেন? ঠাকুরের নাম নিন, আবার শুরু করুন। আজ জপ হয়নি, কাল আবার মালা হাতে নিন। আজ মন অশান্ত, আবার ঠাকুরের ছবির সামনে বসুন। আজ ভুল হয়েছে, মনে মনে বলুন ঠাকুর আমি ভুল করেছি, আমাকে শুধরে দাও, আমাকে তোমার পথে রেখো। এই বিশ্বাসটাই তো দরকার। ঠাকুর যেন আজ আমাদের বলছেন নিজের পাপের শক্তির চেয়ে ঈশ্বরের নামের শক্তির উপর বেশি বিশ্বাস রাখো। তাই আজকের এই পবিত্র সকালে নিজেকে ছোট করবেন না, বারবার বলবেন না আমার দ্বারা কিচ্ছু হবে না, বরং বলুন আমি তার নাম করি, আমি তার সন্তান, তিনি আমাকে পথ দেখাবেন। আজ সারাদিন যখনই পুরনো কোনো ভুল মনে পড়ে মন খারাপ হবে, ঠাকুরের এই কথাটি মনে করবেন, আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? ভুল থেকে শিক্ষা নিন, নিজেকে সংশোধন করুন, আর তারপর ঠাকুরের নাম ধরে সামনে এগিয়ে চলুন। কারণ অন্ধকার নিয়ে সারাক্ষণ ভাবলে আলো আসে না, প্রদীপ জ্বালাতেই হয়। আর আমাদের জীবনে সেই প্রদীপ হলো তার নাম। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।